তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ সকাল। আমি পায়েল, আজকে থেকে শুরু করছি আমার ব্লগ। এই যে প্রথমে আমি দুধটা গরম করে নিচ্ছি, আর এখন চলে এসেছি এই যে কলতলায়। আমাদের এটা কলতলা, ছোট্ট একটা কলতলা। এখানে আমরা কাপড় কাচি, আর এই যে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিচ্ছি, এরপর কাচবো। আর এখন এই যে ঘরে এসেছি, মিষ্টি এই যে আপেল ছাড়িয়ে দেওয়া হয়েছে, ওর একটা দাদার একটা। তো এখন আপেলগুলোকে নিয়ে ভাবছে কতক্ষণ আমি খাবো, কিন্তু ও তো আপেল এইভাবে খেতে পারে না, তাই ও দাদাকে ও খেতে দিলে খেয়ে নেয়, কিন্তু ওকে এইভাবে গ্রেটারে করে গ্রেট করে এই যে আপেলটা খাইয়ে দিচ্ছি, আর ও খেয়ে নিচ্ছে। মিষ্টি কিন্তু খুব ফল খেতে ভালোবাসে, যে কোনো ফল, আপেল, লেবু, আঙুর, কলা, যে কোনো ফল, খুব ফল খেতে ভালোবাসে। মানে ভাত এই সমস্ত কিছু অতটা খায় না, খিচুড়িটাও খেতে চায় না, কিন্তু ফল হলে, বিশেষ করে আপেলকে ঠিক এইভাবে মানে চেঁচে দিলে না, ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। আর এইভাবে ওকে আপেলটা খাইয়ে দিচ্ছি। আর এইবার চলে এসেছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাত ফুটতেও শুরু করে দিয়েছে, আজ অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে এটা আমাদের দুপুরের লাঞ্চ, ভাত আর এই পাতলা করে মুসুরির ডাল, আর আলু দিয়ে মাছ দিয়ে একটু মাখা মাখা তরকারি, আর লেবু। এখানে দুজনের ভাত আছে। এ দেখো ফ্রেন্ডস, মিষ্টুর জন্য দুপুরবেলা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, দিয়ে গেছে। এই যে ডাইপার এসে গেছে। প্যাম্পস এটাই অর্ডার করেছিল মিষ্টুর বাবা। মানে রাত্রেবেলা ওদের প্রতিদিন একটা করে প্যাম্পার্স পরাই, দিনের বেলাও মাঝে মাঝে পরাই, কোথাও গেলে পরে, কিন্তু ডেলি রাতে একটা করে পরে। তো ওই জন্য আমাদের মাসের যে লাগে একেবারে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দেয়। আর এই যে এসে গেছে, আর মিষ্টি যে কী খুশি। মিষ্টি প্যাম্পার্স পেয়ে তুমি এত খুশি? ও জানে এটা ও, দেখো ও কেমন ওটাকে আগলাচ্ছে, মানে ও বুঝে গেছে এইটুকু, মানে ওরা ছোট হলে কি হবে, কোনটা নিজেদের জিনিস ওরা এই মধ্যেই সেটা বুঝতে শিখে গেছে। ও বাবা, ও চাইছে ওর ওপরে উঠে পড়তে একেবারে। দেখেছো কী করছে ও? মিষ্টি এটা তোমারই এটা। এই যে আমরা এখন ডাঙায় বেড়াতে যাবো, এখন বাজে 4:40। একটু ঘুরিয়ে নিয়ে আসি, আমাদের এখানে প্রচুর গরম, আর ডাঙায় গেলে মাঠের ধারে খুব হাওয়া। তোমাদের একদিন আমাদের ডাঙাটা তোমাদের সাথে শেয়ার করবো, খুব সুন্দর প্রকৃতির, এত সুন্দর শোভা, তোমরা দেখলে মানে খুব ভালো লাগবে। তোমরা যারা শহরে থাকো তারা মাঠের এখন যদি ডাঙা দেখো বা এখানে আসো, খুব ভালো লাগবে। তো যাই, আমরা দেখা হচ্ছে একটু পরে। আর এই যে এটা আমাদের ডাঙা, তোমাদের সবার এই ডাঙাটা কেমন লাগলো তোমরা কমেন্টস করো। আর এই ডাঙায় প্রচুর হাওয়া দেয়। বিকালবেলা প্রতিদিন আমি সোনুকে নিয়ে আর মিষ্টুকে নিয়ে এখানে চলে আসি, আর এখানে থাকে, আর ঘরে তো থাকতে চায় না, আমাদের ঘর তো প্রচণ্ড রোদ লাগে, তার জন্য খুব গরম। তো আমরা বিকালবেলা হলেই এই ডাঙার কাছে চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে গাছে ভর্তি, খুব সুন্দর, মানে সবসময় যে দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে, পাতা কত নড়ছে, জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি, খুব হাওয়া দিচ্ছে যেন ঝড়। মানে এই হাওয়ার কাছে এসি বলো, ফ্যান বলো, কিছুই না, প্রকৃতির হাওয়া। এই হাওয়া হচ্ছে খুব বিশুদ্ধ। ওই যে দূরে খেজুর গাছে খেজুর হয়েছে লাল লাল, এই যে দেখতে পাচ্ছি। এই যে এখন সন্ধেবেলা, আমার ছেলে এই যে আমার দুষ্টু পড়তে বসেছে, আজকে কি মন গেছে পড়তে বসেছে। এই পড়তে বসানোটাই ওকে হচ্ছে সব থেকে কষ্টসাধ্য ব্যাপার। আর ওর বোন একদম চিৎকার করে করে খেলছে। আর এই যে লিখতে বই খাতাগুলোর অবস্থা দেখেছো বন্ধুরা, প্রত্যেকটা বইকে ছিঁড়ে ফেলেছে, মানে পড়ে কম আর ছেড়ে বেশি, আর রোজ বই খাতা হারায়। আর মুখটা তোলো, একটু হাই করে দাও, লেখো। দেখতে পাচ্ছি শুয়ে পড়েছি, এখন বাজে রাত 11টা। আর এবার ঘুমাবো। এখনো বসে আছে, দাদা শুয়ে পড়েছে, আমরা সবাই শুয়ে পড়েছি। আর তোমরা প্লিজ জানিও আমার ব্লগটা দেখতে কেমন লাগছে, কী ভুল করছি, কী দেখলে মানে দেখতে পেলে তোমাদের ব্লগে আরও ভালো লাগতো। কমেন্টস বক্সে প্লিজ কমেন্টস করো, আর ভালো লাগলে লাইক করো, ভিডিওটা শেয়ার করে। দেখা হচ্ছে কাল, ভালো থাকো।